মাই ডিয়ার স্টুডেন্ট, আরো একটি উৎপাদক তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো আজকের উৎপাদকটা একটু জটিল হবে, কিন্তু তুমি জাস্ট একটু ফলো করো, তাহলে তুমি সুন্দরভাবে বুঝতে হবে। একটু ভালোভাবে খেয়াল করো। দেখো আজকের উৎপাদকটা যদিও অনেক মানে গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো একটু জটিল আছে, কিন্তু এই জটিলটুক তোমাকে আমি কিভাবে সহজ হয় সেটা বুঝাইতেছি। দেখো দেখো আজকের উৎপাদক দেখো যে a-1 * x² + a² প্লাস a+1 * y², এই অঙ্কটার উৎপাদক করতে হবে। এখন এই উৎপাদকটা কিভাবে করবো, অঙ্কটা একটু জটিল আছে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি প্রথমে তাকাও, এখানে দেখো a-1 আছে আর এখানে a+1 আছে। এখন এই অঙ্কটা তোমাকে করতে হলে তোমাকে লিখতে হবে যে ধরি। প্রথমে লিখতে হবে কি ধরি। ধরি কি a-1 সমান সমান মনে করো তোমার হচ্ছে তোমার মনে করো তুমি m ধরলাম আর এখানে a+1 সমান সমান তুমি n ধরলাম। এখন তোমাকে যেহেতু এখানে a² আছে, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে এই a² বের করতে হবে। a² কিভাবে বের করবা, দেখো আমি এটা ধরে নিলাম, এটা সমান m ধরলাম আর এটা সমান আছে কি ধরলাম, এটা সমান n ধরলাম। এখন জাস্ট তুমি গুণ করবা, এন লিখবো যে গুণ করে, কি করে গুণ করে। তাহলে গুণ করলে কি হবে, এটি গুণ করলে তোমার a + b * a - b এই সূত্র হবে। অর্থাৎ তুমি যদি এটা এইভাবে লিখি তোমার জন্য, দেখো যদি আমি তোমাকে এইভাবে লিখে দিই, দেখো এটা আর এটা গুণ করলে কত হবে, mn হবে, রাইট। দেখো একবার সহজ। এখন তুমি চিন্তা করো তো, a + b * a - b, অর্থাৎ a² - b² সূত্র হচ্ছে a² - b² সূত্র। যখন তুমি a² - b² সূত্রটা কি গোড়া, কি এটা হলো গোড়া। দেখো a² - b² সমান সমান m আর n। এখন তুমি কি করবা, দেখো এখন তুমি জাস্ট এখানে a², যেহেতু 1 এর পরে স্কয়ার দেওয়া লাগে না, তাই আমার কি হবে mn +1 হবে। অর্থাৎ এই 1টা এই পর্যন্ত চলে যাবে। আর 1 এর উপরে স্কয়ার দিলে হয় না দিলে হয়। অর্থাৎ তোমার এই দেখো a² এর মান পেয়ে গেল। দেখো a² এর মান তুমি অলরেডি পেয়ে গেছো। এখন তুমি জাস্ট কি করবা, এখন প্রদত্ত রাশি বলে নেবো। অতএব প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেখো প্রদত্ত রাশি দেওয়া আছে তোমার হচ্ছে a-1, তারপর x² + a² xy প্লাস a+1 y²। দেখো এই অঙ্কটা দেওয়া আছে। এখন তুমি কি করবা, দেখো a-1 সমান কি ধরিস, হয়ে যায় m ধরিস, তাহলে তুমি m বসা হয়ে যায় m, আর দেখো x² বসে দিলা প্লাস a² সমান কি পাইছো, এই দেখো a² সমান, দেখো এই দেখো a² সমান কি mn + 1 পাইছো। তাহলে এই যে mn প্লাস এই যে 1, দেখো আর হচ্ছে তোমার এই যে xy এখানে বসে গেল। এখন এখন আবার a+1 সমান কত পাইছো, a+1 সমান তুমি অবশ্যই n পাইছো, তাহলে n আর এই যে yটা দিলা y²। ক্লিয়ার ক্লিয়ার। এখন তোমার কাজ কি, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তুমি জাস্ট এই যে এখানে ব্র্যাকেটের সাথে যেটা থাকে সেটা গুণ অবস্থা থাকে, এটা তুমি গুণ করবা। তাহলে দেখো m x² প্লাস এখন হলো m n xy প্লাস xy এর সাথে 1 গুণ করলে xy হয় প্লাস n y²। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে জাস্ট তুমি কি কমন নিতে পারো, এখানে দেখো x ডবল আছে, x² মানে x দুইটা আছে। তাহলে অবশ্যই তুমি এখানে কি করবা, এখানে তুমি অবশ্যই mx কমন নিতে পারবা। তাহলে mx যদি কমন নাও, তাহলে কি থাকবে, x থাকবে প্লাস এই যদি mx চলে আসে, তাহলে অবশ্যই ny থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট একবার সহজ, দেখো প্লাস এবার যদি তুমি এখানে দেখো ny কমন নাও, ny যদি কমন নাও, তাহলে ny কমন নিলে তোমার অবশ্যই এখানে xy থাকবে। দেখো xy, সরি, এখানে ধরো তোমার যদি এখানে তুমি কমন নাও হচ্ছে তোমার y, এখানে শুধু তুমি y কমন নাও, তাহলে এখানে y যদি কমন নাও, তাহলে এখানে কি থাকবে, x থাকবে প্লাস এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে তোমার ny থাকবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট একবার সহজ, দেখো একবার সহজ। এখানে তুমি যদি y কমন নাও, তাহলে এখানে থাকছে x ভিতরে থাকলো, এখানে y দুটি আছে, একটা কমন লিখছো, জাস্ট ny থাকছে। এখন এখন তোমার কি হবে, দেখো এখন এই যে এই জিনিসটা আর এই জিনিসটা ডবল আছে, তাহলে একবার লেখা যায়। তাহলে একবার লেখা যায় কিভাবে, x প্লাস ny আর হচ্ছে কি তোমার mx প্লাস y। এখন এখন তুমি কি করবা, এখানে দেখো এখন তুমি x এর মান বসাবা, এখানে দেখো n এর মান বসাবা। n সমান কি দেওয়া আছে, n সমান দেখো a+1 দেওয়া আছে। তাহলে এখন তুমি কি করবা, দেখো এই যে x, তাহলে কি x, এই যে x বসালা, এবার প্লাস n সমান কত a+1, এই যে বসাই দিলা। দেখো আর এখানে কত, এখানে আছে y, এই যে y বসিয়ে দিলা। এখন এটা এভাবে বসিয়ে দিলা। এখন তারপরে কি করবা, তারপরে আছে তোমার এখানে আছে m সমান কি a-1, তাহলে a-1, দেখো a-1 দিলা, দেওয়ার পরে কি x আছে, এই যে এর সাথে x বসাই দিলা, দেওয়ার পরে কি প্লাস y, এই যে y বসাই দিলা। এখন এখন তুমি কি করবা, এখন দেখো জাস্ট এখানে x থাকলো প্লাস এই y এর সাথে গুণ, তাহলে এই y হলো প্লাস y কে y। আচ্ছা এখন দেখো এখানে তোমার হচ্ছে এখন কি থাকছে, এখানে ax থাকছে আর হচ্ছে x কে x আর হচ্ছে মাইনাস y। এখন তুমি এটা একটু সাজিয়ে যদি লেখো তাও হবে, দেখো এটা আর a x মাইনাস x
সাজাই না আছে, এটাই এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই তোমার অ্যান্সার। এখন জাস্ট তুমি এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অঙ্কটা পারবে। এই অঙ্কটার মেন সমস্যা হলো এই স্কোয়ার। দেখো এই স্কোয়ারের যদি মান বের করো তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এই স্কোয়ারের মানটা কিভাবে বের করবা, এটা সমান এম ধরবা আর এটা সমান এন ধরবা। জাস্ট এই দুইটা যখন ধরবা তাহলে গুণ করে নেবা, যেহেতু এ মাইনাস বি প্লাস বি আছে তাহলে সূত্র হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এই স্কোয়ারের মানটা কিন্তু পাই যাবে, এই যে ওয়ান বাই পাশে চলে গেলো প্লাস হয়ে গেলো। জাস্ট এবার এলানে মান বসিয়ে দেবা। এলানে মান যদি তুমি বসায় দাও, বসিয়ে দিয়ে গুণ করে দেবা, কমন নেবা, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে, পরে মান বসিয়ে দেবা, অঙ্কটা হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো সবাই আশা করি বুঝতে পারছো।